নমস্কার ট্রেডার্স, আমি অভিজিৎ পাল এবং লাস্ট 20 বছর ধরে ইন্ডিয়ান ইকুইটি মার্কেটসে বিভিন্ন রোল প্লে করে চলেছি। 2005 জুন মাসে আমার প্রথম চাকরি অ্যাজ আ টেকনিক্যাল রিসার্চ অ্যাসোসিয়েট। এখন 2025 আমি ফিউচার্স ট্রেড করি, ইনভেস্ট করি এবং টেকনিক্যাল ট্রেডিং, টেকনিক্যাল অ্যানালিসিসের ব্যাপারে পড়াই, শেখাই, আমার নিজের এক্সপিরিয়েন্স শেয়ার করি। আমার ইউটিউব চ্যানেলে বিভিন্ন ফিডব্যাক, সাজেশন আসতেই থাকে। তার মধ্যে একটা ফিডব্যাক উইচ ইজ ভেরি ভ্যালিড আমার মনে হয় যে স্যার আপনি বাংলায় কেন ভিডিওস বানান না। এটা আমার প্রথম ভিডিও বাংলায় টেকনিক্যাল অ্যানালিসিসের ওপর এবং প্লেলিস্টের নাম রেখেছি আমরা টেকনিক্যাল অ্যানালিসিস ফর এভরিওয়ান। উদ্দেশ্য হচ্ছে যে টেকনিক্যাল অ্যানালিসিস সাবজেক্টটা যদি কেউ শিখতে চায় তার কিছু বেসিক ফাউন্ডেশন জিনিস জানা খুব দরকার এবং এই প্লেলিস্টে আমার মতে যে জিনিসগুলো জানা উচিত সেগুলোর উপর আমি এই প্লেলিস্টটা বানাবো। আপনি শেয়ার করবেন আপনাদের সাজেশন, ফিডব্যাক কেমন লাগছে, অ্যান্ড অফকোর্স আপনাদের মোটিভেশন আমাকে পুশ করবে এই প্লেলিস্টটাকে আরও বেশি কন্টেন্ট যাতে আমি অ্যাড করতে পারি। এবার আসছি আজকের প্রথম ভিডিওর প্রথম কন্টেন্ট, দ্যাট ইজ এক্স্যাক্টলি টেকনিক্যাল অ্যানালিসিস জিনিসটা কি। সেটার জন্য আমাদের শুরু করতে হবে ফাইন্যান্সিয়াল অ্যাসেটস, মানে শেয়ারস, স্টকস। এই মার্কেটটা কি এক্স্যাক্টলি, আর এই মার্কেট থেকে কিভাবে এই সাবজেক্টটা টেকনিক্যাল অ্যানালিসিস বেরিয়ে এসছে সেটা বোঝার চেষ্টা করি। এই নোটপ্যাডে আমরা কিছু নোটস স্ক্রিবল করে বোঝার চেষ্টা করি। যখন একটা মার্কেট বা বাজারের কথা আমরা ভাবি, আমাদের মাথায় কি আসে? হোয়াট ডু উই থিঙ্ক অফ ফার্স্ট? যে কিছু একটা জিনিস নিশ্চয়ই কেনা বেচা হচ্ছে, কিছু একটা। আমরা যে রোজকার বাজারে যাই সেখানে ফল, সবজি, মাছ, মাংস, দ্যাটস আ ফুড মার্কেট। সিমিলারলি স্টক মার্কেট, ইকুইটি মার্কেট হচ্ছে যেখানে স্টকস কেনা বেচা হচ্ছে, কমোডিটি মার্কেট হচ্ছে যেখানে কমোডিটিস কেনা বেচা হচ্ছে, ক্রিপ্টোকারেন্সি যেখানে ক্রিপ্টোকারেন্সিস কেনা বেচা হচ্ছে। বিভিন্ন অ্যাসেট ক্লাসেসের বিভিন্ন জিনিসের একটা বাজার বা মার্কেট হয়। আর বাজার বা মার্কেট মানেই আপনার মাথায় কি আসা উচিত? সেখানে কারা আসে? সেখানে বায়ার্সরা আসে আর সেখানে সেলার্সরা আসে। অ্যাকচুয়ালি বায়ার আর সেলার ছাড়া মার্কেটের কোনো অস্তিত্বই নেই। ইটস দ্য বায়ার্স অ্যান্ড সেলার্স দ্যাট মেক্স দ্য মার্কেট। এবার আপনি যদি বায়ারের পয়েন্ট অফ ভিউ দিয়ে ভাবেন আর যদি কিছু কিনতে গেছেন বা কিনতে যাবেন, তাহলে আপনি কি কম টাকায় কিনতে চাইবেন না বেশি টাকা দিয়ে কিনতে চাইবেন? অফকোর্স কম টাকা দিয়ে কিনতে চাইবেন, সস্তায় কিনতে চাইবেন। আর যদি আপনি একটা মার্কেটে কিছু বেচার চেষ্টা করছেন, বিক্রি করার চেষ্টা করছেন, তাহলে কি আপনি সেখানে গিয়ে সস্তায় বিক্রি করতে চাইবেন, নাকি চেষ্টা করবেন, আপনার ফার্স্ট প্রেফারেন্স হবে যে আমি বেশি দামে বিক্রি করি, ফার্স্ট প্রেফারেন্স। সো মার্কেট ইজ আ প্লেস যেখানে বায়ার্স অ্যান্ড সেলার্স রোজ এসে তাদের বিড অ্যান্ড আস্ক, মানে আমি এই টাকায় এটা কিনতে চাই, আমি এই টাকায় এটা বিক্রি করতে চাই, এটা কোট করছে। এখন 40-50 বছর আগে যদি আমরা দুজন চলে যাই, তাহলে বিএসই বা ক্যালকাটা স্টক এক্সচেঞ্জ একটা বিল্ডিং ছিল যেখানে লোকেরা রোজ ওখানে পৌঁছতো আউটক্রাই মেথডে চেঁচিয়ে একটা প্রাইস ডিসকভার হতো। সেখান থেকে হয়ে গেল ফোনে, তারপরে হয়ে গেল কম্পিউটার, আজকের তারিখে আমাদের আইপ্যাড এবং অ্যালগো সিস্টেমসের থ্রু দিয়ে হয়তো কিছু করতেই হচ্ছে না, হাজার কোটি টাকার ট্রেডস হয়ে যাচ্ছে। এসেনশিয়ালি তো প্রসেসটা সেমই না। কিছু বায়ার্স তারা বিড করছে, কিছু সেলার্স তারা আস্ক করছে। এই টাগ অফ ওয়ার থেকে ডিরাইভ হচ্ছে প্রাইস। প্রাইস ইজ আলটিমেট, প্রাইস ইজ গড, ভাও ভগবান ছে, এরকম বিভিন্ন ওয়ান লাইনার্স আছে যেটা প্রাইসের ইম্পর্টেন্সটাকে আরও বাড়িয়ে দেয় বা বুঝিয়ে দেয়। দিস ইজ প্রাইস ডিসকভারি। এবার আজকের মার্কেটে একটা প্রাইস ডিসকভার হলো যে আজকের দিনে এই স্টকের ক্লোজিং প্রাইস এই, কালকে হয়তো একটা প্রাইস ছিল, তার আগের দিন একটা প্রাইস ছিল। তার মানে প্রাইস এবং টাইম, প্রতিদিনে একটা প্রাইস আমি নোট ডাউন করতে পারি। আর এই নোট ডাউনটাকে যদি আমি ম্যানেজ করি ডেটা, তাহলে সেটা কি ইউজফুল সেটা বোঝার চেষ্টা করি। সো আমি একটা কাজ করেছি, আমি এখানে একটা এক্সেল শিট সেভ করে রেখেছি।
এই এক্সেল শিটে যদি আপনি দেখেন অন দ্য লেফট হ্যান্ড সাইড ডেটস আছে আর ওপেন হাই লো ক্লোজ আর ভলিউমের ডেটা আছে। এই ডেটাটা অ্যাকচুয়াল ইন রিয়ালিটি নিফটির ডেটা 1st of January 2002 থেকে, এবং 1st of Jan 2002 থেকে অল দ্য ওয়ে টুয়ার্ডস 2015 অবধি। এই তখন আমি 2015 এই ডেটাটা অ্যাকচুয়ালি ক্রিয়েট করেছিলাম স্টুডেন্টসদের বোঝানোর জন্য দিস পার্টিকুলার কনসেপ্ট। সো বাঁ হাতে যদি আমি ডেট নিই এবং এই ওপেন হাই লো ক্লোজের মধ্যে যদি ক্লোজ নিই, তাহলে আমার কাছে দুটো কলাম আছে, একদিকে টাইম, একদিকে প্রাইস, ক্লোজিং প্রাইস। তো আমি কি এই গ্রাফিক্যাল, এই ট্যাবুলার ইনফরমেশনটাকে অ্যাজ আ গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন দিতে পারি কি? ডেফিনেটলি পারি। এখানে অন দি হরিজন্টাল অ্যাক্সিস টাইম নিয়েছি, অন দ্য ভার্টিক্যাল অ্যাক্সিস প্রাইস নিয়েছি, আর এক্স্যাক্টলি ওই ইনফরমেশনটাই, ওই ডেটাটাই এখানে অ্যাজ আ গ্রাফ রিপ্রেজেন্ট হচ্ছে। দিস ইজ কল্ড আ চার্ট। আমাদের সাবজেক্ট এসেনশিয়ালি এই চার্টটাকে, এই প্রাইস বিহেভিয়ারটাকে অ্যানালাইজ করা। হাউ ডু উই অ্যানালাইজ আ প্রাইস বিহেভিয়ার? ইট গোজ আপ অ্যান্ড ডাউন, উপর নিচ হতেই থাকছে। নাও এখানেই এই সাবজেক্টটা পাস্ট প্রাইস বিহেভিয়ারকে অবজার্ভ করে, সেই অবজারভেশনস থেকে ভেরিয়াস প্যাটার্নস ডিরাইভ করে, কারেন্ট প্রাইস বিহেভিয়ারে ফোকাস করে যে এখন কি হচ্ছে, কোনো প্রিভিয়াস প্যাটার্ন কি আবার রিপিট হচ্ছে। যদি ইন দ্য পাস্ট এক্স্যাক্টলি ওই প্যাটার্নের পরে যদি মার্কেটটা হয়তো ওপরে গিয়েছিল, তাহলে যদি সেম প্যাটার্ন আজকে হয় তাহলে হাই চান্স আবার উপরে যাবে। সো ওরকম একটা প্যাটার্ন রিকগনিশন ফ্রম দ্য পাস্ট বুঝে ফিউচার ইভ্যালুয়েট করার, প্রেজেন্ট ইভ্যালুয়েট করে ফিউচার অ্যান্টিসিপেট করার স্টাডি হচ্ছে টেকনিক্যাল অ্যানালিসিস। লং স্টোরি শর্ট, পুরোপুরি প্রাইসের উপরে ফোকাস, ডিমান্ড এবং সাপ্লাইয়ের উপরে ফোকাস। ডিমান্ড যদি বেশি হয় সাপ্লাই থেকে, তাহলে প্রাইস নিজের থেকেই ওপরের দিকে চলে যাবে, কারণ যারা কিনতে চায়, যাদের ডিমান্ড বেশি, তারা বেশি করে প্রাইস কোট করবে, হায়ার অ্যান্ড হায়ার প্রাইস কোট করবে। অন দি আদার হ্যান্ড, যদি সাপ্লাই গ্রেটার দ্যান ডিমান্ড হয়, তাহলে মার্কেট কিন্তু ডাউন ট্রেন্ডে চলে আসবে, লোকেরা সস্তায় বিক্রি করে বেরিয়ে যেতে চাইবে, তাই জন্য লোয়ার অ্যান্ড লোয়ার প্রাইস কোট করবে। ডিমান্ড অ্যান্ড সাপ্লাই, বাইং অ্যান্ড সেলিং, বুল মার্কেট, বেয়ার মার্কেট, ফ্ল্যাট মার্কেটস, বিভিন্ন জার্গনস, বিভিন্ন টার্মস, বিভিন্ন প্যাটার্নস, এই পুরো সাবজেক্টটাই হচ্ছে টেকনিক্যাল অ্যানালিসিস। আর তার ফার্স্ট স্টেপিং স্টোন হচ্ছে চার্ট। অ্যান্ড আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করছি যে এই চার্টস কীভাবে ডিরাইভ হলো। কারণ আজকের তারিখে তো আমরা ট্রেডিং ভিউ বা যে কোনো সফটওয়্যার খুলি, ইজিলি চার্টস চলে আসে, আমরা হয়তো সেকেন্ড থটও দিই না যে এই চার্টসটা ডিরাইভ হয়েছে কীভাবে, এই চার্টসটা অ্যাকচুয়ালি ক্যালকুলেটেড হয়েছে কীভাবে। দিস ইজ দ্য ওয়ে আ চার্ট গেটস ক্যালকুলেটেড। টেকনিক্যাল অ্যানালিসিসের আন্ডারে বিভিন্ন স্কুল অফ থটস আছে, ডাও থিওরি থেকে স্টার্ট করে প্যাটার্নস অবধি এই প্লেলিস্টের মধ্যে কভার করার চেষ্টা থাকবে। আশা করি আপনার এই ভিডিওটা ভালো লেগেছে। বলবেন, আমার প্রথম ভিডিও বাংলায়, ফিডব্যাক এবং মোটিভেশন আমাকে ডেফিনেটলি পুশ করবে আরও বেটার কাজ করতে। থ্যাংক ইউ। ট্রেড ওয়েল।